যে বুবলির অত্যাচারে শাকিব খান ভাই ভারতে চলে গিয়েছে। বুবলি সময় সময় এসে জিনে ধরার মতো, ভূতে ধরার মতো একটার পর একটা কথা বের করে দেয়। ঘরের কথা পরকে জানাই কারা জানেন? আপনি অপবিশ্বাস, আপনি বুবলি যেই হন, শাকিব খানকে কখনোই আপনারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবেন না। ওরে ভাই রে ভাই, ঘরের কথা পরকে জানানোর জন্য যেন অপবিশ্বাস এবং বুবলি দুজনে প্রতিযোগিতায় নেমেছে। কোয়ালিটি টাইম নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কথা বলছে এখন অপু বিশ্বাস এবং বুবলির ভক্তরা। ঘটনাটা ঘটেছে বুবলির কাছ থেকেই। বুবলি একটি টিভি চ্যানেলে গিয়ে, একটি অনুষ্ঠানে গিয়ে শাকিব খানকে নিয়ে যখন বলেন যে শাকিব খান এবং আমার দূরত্ব হয়েছে কিন্তু আমাদের মধ্যে ডিভোর্স হয়নি, আমরা এখনো কোয়ালিটি টাইম কাটাই। আর সেই কোয়ালিটি টাইম কাটানোর সময় আমাদের সন্তান বীর, তিনি আমাদেরকে সময় দেয়, তিনি সেটা বুঝতে পারে যে বাবা মা কোয়ালিটি সময় কাটাচ্ছে, কোয়ালিটি টাইম কাটাচ্ছে। ভাইবাদার্স, আজকে এই বিষয়টা নিয়ে অপবিশ্বাস যখন হামলা করেছে বুবলিকে, অপবিশ্বাস যখন শাকিব খান এবং বুবলির কোয়ালিটি টাইমে বাধা দিয়েছে, ঠিক এরকমটাই কথা উঠছে। বাস আসলে মূল ঘটনাটা কি? হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। পুরো ভিডিওটা দেখে যাবেন। আজকে শাকিব খান, অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে যে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক যেন অপবিশ্বাস এবং বুবলি দুজনে যেন শাকিব খানকে নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। ঘরের কথা মানুষকে জানানোর কি দরকার? ঘরের কথা পরকে জানাই কারা জানেন? আজকে অপবিশ্বাস এবং বুবলিকে দেখে আমি অবাক হচ্ছি যে আপনাদের ঘরের কথা স্বামী স্ত্রীর সময় কাটানো নিয়ে, স্বামী স্ত্রীর সাথে সময় কাটানোর সময় নিয়ে, টাইম নিয়ে, এই যে কোয়ালিটি টাইম বলতে, এগুলো সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে আপনাদের কি লজ্জা করে না? শাকিব খানকে নিয়ে আপনারা দুজন কি পেয়েছেন? শাকিব খানকে নিয়ে আপনারা দুজন কি লাগিয়েছেন? আপনারা নিজেদের জায়গা থেকে কেউ কাউকে সহ্য করতে পারেন না। এখানে তো সাকিব ভাইকে স্বীকার করার কোনো যুক্তি নাই। সাকিব ভাইকে এর মধ্যে টেনে আনার তো কোনো, আমি মানে কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আপনার সাথে, অপবিশ্বাসের সাথে সাকিব খানের বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছিল। এখন পরবর্তীতে বুবলির সাথেও সাকিব ভাইয়ের বিয়ে হয়েছে কিনা, সন্তান হয়েছে, যেহেতু সাকিব ভাই সন্তানকে মেনে নিয়েছে, কিন্তু বুবলির সাথে বিয়ে হয়েছিল কিনা সাকিব ভাই সেটা মানতে নারাজ। সাকিব ভাইয়ের একটি কথাই যে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু বুবলি বরাবরই এসে সোশ্যাল মিডিয়াতে একটা না একটা কথা বলে, যে কথায় বিরক্ত সাকিব খান ভাই নিজেও। এখন অপবিশ্বাস আবার বুবলির সেই কথাটি নিয়ে এখন অপবিশ্বাসের মন্তব্য যে শাকিব খানের সাথে বুবলির কখনোই কোয়ালিটি টাইম কাটানো সম্ভব না। কারণ কি? বুবলি কখনোই শাকিব খানের কাছে সেই সময়টা পায়নি, অপবিশ্বাস দাবি করছে। এখন অপবিশ্বাস যেহেতু জানে যে শাকিব খানের সাথে তিনি সংসার করেছে, শাকিব খান কেমন মানুষ, শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিল, অপবিশ্বাস সবকিছু জানে। অপবিশ্বাস কিন্তু সেই জায়গা থেকেই তিনি বলেছে যে বুবলির কখনোই সম্ভব নয় শাকিব খানের সাথে কোয়ালিটি টাইম কাটানো। এটা অপবিশ্বাস কিন্তু দাবি করে বলছে, কিংবা এক ধরনের বাধা দিচ্ছে। তো অপবিশ্বাস আরো কিন্তু বলেছে যে এই সকল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলার কোনো রুচি আমার নাই। এক কথায় বুবলিকে তিনি কখনোই প্রাধান্য দেয় না। বুবলির কথা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করা বলেন, বুবলির কথা মুখে নিতেই অপবিশ্বাস ঘৃণা বোধ করে। এখানে বুবলি যতদিন শাকিব খানকে নিয়ে অনেকগুলো কথা বলেছে, একটার পর একটা কিন্তু মন্তব্য ছুড়ে যাচ্ছে যে সাকিব বুবলির এখনো ডিভোর্স হয়নি, তারা ডিভোর্স না হওয়াতে তারা এখন আলাদা আলাদা সময় কাটাচ্ছে, দুজনে দূরত্বে দূরত্বে রয়েছে, তাদের মধ্যে ডিভোর্সটা হয়নি, তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে। এখন এই জায়গা থেকে সাকিব খান ভাই তো বিরক্তিকর। অপবিশ্বাসকে কখনোই সাকিব ভাইয়ের মুখে আমি শুনতে দেখিনি যে অপবিশ্বাসের উপরে সাকিব ভাই বিরক্ত। এখন সোশ্যাল মিডিয়াতে নিউজ ছড়াচ্ছে যে বুবলির অত্যাচারে শাকিব খান ভাই ভারতে চলে গিয়েছে। আসলে কি তাই? না, শাকিব খান ভাই তুফান সিনেমার শুটিং এ ভারতে অবস্থান করছেন। এখানে অপবিশ্বাস, বুবলি যে প্রোপাগান্ডাটা ছড়িয়েছে শাকিব ভাইকে নিয়ে, নিজেদের ঘরের কথা পরকে জানাচ্ছে, এইগুলো নিয়ে শাকিব ভাই একটু বিরক্তিকর। বিরক্তিকর, কিন্তু তাদের অত্যাচারে যে শাকিব ভাই ইন্ডিয়াতে চলে গেছে এরকম তো না। কিন্তু আমি অপবিশ্বাস, বুবলির উদ্দেশ্যে বলতেছে যে আপনারা সাকিব ভাইয়ের কাছে গেছেন, সাকিব ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, আপনাদের সন্তানের বাবা সাকিব খান ভাই, আপনাদের পারিবারিক বিষয়গুলো নিয়ে, আপনাদের ঘরের কথাগুলো নিয়ে, আপনাদের মধ্যে সম্পর্ক নিয়ে এগুলো পাবলিকলি আনা, পাবলিশ করা, এগুলো কি কতটুকু যুক্তি সম্পর্ক, মানে কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে মনে হচ্ছে? আপনারা তো নিজেদের জেদে পড়ে, আপনারা নিজেদের রাগে ক্ষোভে পড়ে নিজেদের অবস্থানটা কোথায় নিয়ে যাচ্ছেন? পরিবারের কথা, ঘরের কথা মানুষ কখন জানায়? একেবারে নিকৃষ্ট মনের কাজ কিন্তু এটা, যে ঘরের কথা মানুষ পরকে জানায়। নিজেদের সম্পর্ক, নিজেদের সিক্রেট সময়গুলো, নিজেদের কোয়ালিটি টাইমগুলো, স্বামী স্ত্রীর একসাথে সম্পর্ক কাটানো, একসাথে সময় কাটানো, এইরকম ভাবে কথাগুলো কি পাবলিকলি আনা যুক্তিসঙ্গত?
আসলে আপনি একজন অপবিশ্বাস, আপনি একজন বুবলি, দুজনেই নিজের জায়গা থেকে নিজেরা অনেক বুদ্ধিমতী। বুবলি অনেক শিক্ষিত, অপবিশ্বাসও শিক্ষিত দিক থেকে বুবলির থেকে কম হলেও অপবিশ্বাস কিন্তু মানে খুবই বুদ্ধিমতী। তার ব্রেন ধরা খুবই মুশকিল, কিন্তু এগুলো নিয়ে, এই যে ছোটখাটো একেবারে নিকৃষ্ট কথাগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজেদের আলোচনা সমালোচনায় পাত্রী বানান, সেক্ষেত্রে নিজেদের অবস্থান কতটুকু এবং পাবলিকলি ফ্যানদের কাছে, ফ্যান বেজের কাছে আপনারা কতটুকু ছোট হচ্ছেন, কিংবা শাকিব খান ভাইকেও ছোট করছেন, এটা কি আপনাদের বুঝে আসছে না? তো অপবিশ্বাস, শাকিব খান, বুবলিকে নিয়ে আমি বলতে চাই, আমি শাকিব ভাইকে নিয়ে কিছু বলবো না, কারণ শাকিব ভাই নিজের জায়গা থেকে নিজে ঠিকই রয়েছে। শাকিব ভাই কাউকে পাত্তা দেয় না। উল্টো দিকে অপবিশ্বাসের জায়গা থেকে অপবিশ্বাস ঠিকই নিজের ক্যারিয়ার রান করে যাচ্ছে। বুবলি সময় সময় এসে, তার কিসে কি হয় আমি বুঝি না, সময় সময় এসে যে জিনে ধরার মতো, ভূতে ধরার মতো একটার পর একটা কথা বের করে দেয়। আপনার দরকার কি? আপনি সাকিব ভাইয়ের সাথে কোয়ালিটি টাইম কাটিয়েছেন, কাটিয়েছেন, বাস মিটে গিয়েছে। তো এটা পাবলিকলি আনার দরকার কি? পাবলিকলি বলার দরকার কি? আর এটা শোনার পরে অপবিশ্বাসেরই এরকম ভাবে জ্বলাজ্বলি কেন আমি বুঝি না। এখন অপবিশ্বাস হয়তো নিজেদের জায়গা থেকে সাকিব ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রয়েছে। যে সাক্ষাৎকারটা আমি দেখলাম, অপবিশ্বাস বলছিল যে প্রথম রোজার দিন সাকিব খানের বাসায় আমাদের ইফতারের আয়োজন ছিল, সেখানে অপবিশ্বাস গিয়েছিল। তাহলে পারিবারিক সম্পর্কটা তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আপনারা যতই এখন না জানেন, সাকিব ভাই এবং অপবিশ্বাসের মধ্যে সম্পর্কটা ভালো রয়েছে, যেটা বুবলির সাথে সাকিব খানের নাই। সাকিব খান ভাই বরাবরই সেটা বলে যে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর আগে বুবলি বলেছিল যে আমার একটা হীরের নাকফুল দিয়েছে আমাকে। তো এই কথাগুলো নিয়ে সাকিব ভাই যে বিরক্তিবোধ করেছিল, এখন নতুন ভাবে কিন্তু বুবলির উপরে সেই একই বিরক্তবোধ সাকিব খানের, যেটা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে অনেক সাক্ষাৎকারে সাকিব ভাই নিজেও বলে যে বুবলি আমাকে নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে, আমাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এবং এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে তিনি কি জন্য বলছে আমার বুঝে আসে না। অন্যদিক থেকে অপবিশ্বাস কিন্তু কখনোই সাকিব ভাইকে নিয়ে এটা আমাকে দিয়েছে, ওটা আমাকে দিয়েছে, এখানে ঘুরতে গিয়েছে, ঘুরতে নিয়ে গিয়েছে, কিংবা আমার সাথে সময় কাটিয়েছে, আমার সাথে গোপনে সময় কাটিয়েছে, এরকম কিন্তু কখনো অপবিশ্বাস বলেনি। বলেছে সেই বিয়ের আগের যখন সম্পর্ক ছিল সাকিব ভাইয়ের সাথে, প্রেমের সম্পর্ক ছিল, সেই কথাগুলো অনেক সময় অপবিশ্বাস বলে। কিন্তু এই যে কোয়ালিটি টাইম কাটানো, ছেলে আবরাম খান জয় আমার আর সাকিব খানের সময় কাটানোর সময় আমাকে ফ্রিলি সময় দিয়েছে, এরকম অপবিশ্বাস কখনো বলেনি। বলেছে বুবলি। এখন বুবলির ব্যক্তিত্বের জায়গা থেকে যদি তার নিজের আত্মসম্মান বোধে এই বিষয়গুলো না আটকায়, এই কথাগুলো পাবলিকলি বলতে যদি তার ভিতরে একটু জ্ঞান যদি মানে নাড়া না দেয়, যেগুলো পাবলিকলি আমি বলছি এগুলো পাবলিক কিভাবে নেবে। আসলে কোয়ালিটি টাইম বলতে খারাপ কোনো সময়ের কথা আমি বলছি না, স্বামী স্ত্রী কোয়ালিটি টাইম কাটাতেই পারে। সেই জায়গা থেকে নিজেদের আত্মসম্মান বোধ নিয়ে নিজেদের কথাগুলো নিজেদের ভেতরে রাখা উচিত। অন্য দিক থেকে পাবলিকরা যখন আপনাদেরকে একটার পর একটা খোঁচা দেয়, একটার পর একটা অপমানজনক কথা বলে, সোশ্যাল মিডিয়া পোস্ট করে, এটা কিন্তু আপনাদের চোখে পড়ে। কিন্তু আপনারা এগুলো চোখে পড়ার পরেও আপনারা নিজেদেরকে স্টার ভেবে, নায়িকা ভেবে এগুলো গায়ে লাগান না। তার কারণ হিসেবে বলছি যে আপনারা মনে করেন যে নায়ক নায়িকাকে নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করে, সেগুলো আমাদের গায়ে বাঁধানোর কোনো যুক্তি নাই, এগুলো আমরা এড়িয়ে চলবো তাহলে হবে। কিন্তু না, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে মানুষ ছিছাকারি করে, মানুষ আপনাদেরকে খোঁচা দেয়, মানুষ আপনাদেরকে খারাপ ভাবে, এটা আপনাদের ব্যক্তিত্বে লাগা উচিত। আমি মনে করি যে আপনাদের ব্যক্তিত্বে আঘাত লাগা উচিত, কিন্তু আপনারা সেই আঘাতটা পান না, কারণ আপনারা স্টার, আপনারা সিনেমা জগতের মানুষ। এগুলো নিয়ে মানে সিনেমা জগতের মানুষকে নিয়ে অনেকে অনেক কথা বলে, এটা স্বাভাবিক, আপনারা এই ভেবে মানুষের কথাগুলোকে, মানুষের কমেন্টগুলোকে গুরুত্ব দেন না। কিন্তু সর্বশেষ আপনি একজন ব্যক্তি, আপনি সিনেমার নায়িকা হন, আপনি ফ্যাশন জগতের একজন মডেল হন, আপনি অন্য জগতের স্টার হন, আপনি দিন শেষে একজন মানুষ। আপনার আত্মসম্মানবোধ, আপনার সাংসারিক, আপনার স্বামীর দায়িত্ব, আপনার সন্তানের সম্মানবোধ, সবকিছু আপনাকে ভেবে চিন্তে কথা বলা লাগবে। তো সোশ্যাল মিডিয়াতে শাকিব খান এবং বুবলির কোয়ালিটি টাইম কাটানো নিয়ে অপবিশ্বাসের বাধা, অপবিশ্বাস হামলা করেছে শাকিব খান এবং বুবলিকে একই রুমে ধরেছে অপবিশ্বাস, এইরকম কোনো কথা সোশ্যাল মিডিয়াতে আপনারা এইগুলো নিয়ে একজনের সাথে আরেকজনের যে ঝগড়াঝাটি, একজনের সাথে আরেকজনের কথার পাল্টাপাল্টি জবাব, সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে তুলোধনা করা, এইরকম বিষয়গুলো এড়িয়ে চলবেন। এবং সাকিব ভাইকে, বিশেষ করে সাকিব ভাইকে আপনারা ছেড়ে দেবেন। এর মধ্যে আপনাদের দুজনের মধ্যে সাকিব ভাইকে কোনো মতেই টানবেন না, তাহলে সাকিব খানের ভক্তরা, আপনার ভক্তরা, বুবলির ভক্তরা, অপবিশ্বাসের ভক্তরা সকলে কিন্তু পজিটিভলি দেখবে। এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসের ভক্তরা বুবলির ভক্তদেরকে তুলোধনা করছে, এবং বুবলির ভক্তরা অপবিশ্বাসকে তুলোধনা করছে। এইরকম ভাবে যদি চলতেই থাকে, আপনাদের বিবেকটা কবে হবে, আপনাদের বুদ্ধিটা
নিজেদের যোগ্যতা থেকে আপনাদের সে অবস্থানটা আপনারা কবে ক্লিয়ার করবেন মানুষের কাছে? আপনারা ব্যর্থ হয়ে যাবেন সারা জীবন ভক্তদের কাছে। তো ভাই ব্রাদার্স, একটা কথাই বলতে চাই, আপনি অপু বিশ্বাস, আপনি বুবলি যেই হন, শাকিব খানকে ছেড়ে দেন। শাকিব খানকে কখনোই আপনারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারবেন না। এটা সকল সাকিবিয়ানদের কাছ থেকে, বাংলা সিনেমার যত দর্শক রয়েছে সকলের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি অপু বিশ্বাস, আপনি বুবলি নিজেদের জায়গা থেকে থাকবেন, শাকিব ভাইকে আপনাদের মধ্যে টানবেন না। এটা হচ্ছে আমাদের উচিত জবাব। তো ভাই ব্রাদার্স, শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি এবং অপু বিশ্বাসের যে ব্যবহার শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, একজন আরেকজনের কোয়ালিটি টাইম নিয়ে কথাবার্তা, একজন আরেকজনকে তুলোধনা করা, একজন আরেকজনকে গালিগালাজ করা, একজন আরেকজনের মুখ না দেখা, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? আর এগুলোর সাথে শাকিব ভাইকে যুক্ত করা কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে করছেন? অপু বিশ্বাস এবং বুবলির সম্পর্কে আপনাদের মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।